মধ্যে থেকে আজকে 6টি মৌলিক কারণ পেশ করব। এই 6টি মৌলিক কারণ যদি আপনি ধরে রাখেন, আপনি ইনশাআল্লাহ হেদায়েত পাবেন। আর যদি ওই 6টা কারণ যদি আপনার মধ্যে থাকে, আপনি কিন্তু হেদায়েতের একেবারে নিকটবর্তীতে এসেও গ্রহণ করতে পারবেন। 6টা কারণ আমাদের জানা দরকার আছে না নেই? আমরা কি হেদায়েত চাই না কি চাই না? 6টা কারণ প্রথমে আমি শিরোনামে বলছি, শেষের দিকে আবার উপসংহার আকারে পেশ করব। 6টা মৌলিক কারণ। 1 নম্বর কারণ হলো যে কোন ব্যক্তি যদি প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। 2 নম্বর কারণ, কোন ব্যক্তি যদি নেতা অথবা আকাবিরদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। 3 নম্বর হলো কেউ যদি পীর বুজুর্গ আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। 4 নম্বর, কোন ব্যক্তি যদি অধিকাংশ লোকের অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। 5 নম্বর, কেউ যদি বাপ দাদার অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। 6 নম্বর, কেউ যদি তাগুতের অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। ভাই কয়টা কারণ বলেছি? এই 6টা কারণ এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6টা কারণই বিস্তারিত কোরআনে উল্লেখ করেছেন। আমাদের নবীর অপেক্ষায় থাকেন। তাহলে 6টা কারণ আমাদের জানা দরকার আছে নাই? আসে আমরা 6টা কারণ বিশ্লেষণ দলিল আকারে দেন। প্রথম, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ বলতে কি বোঝায় এটা আপনাকে আগে বুঝতে হবে। প্রবৃত্তির অনুসরণ মানে আমার মনে যেটা ভালো মনে হয় আমি এটা করব, আমার মনে যেটা পছন্দ হয় আমি এটা গ্রহণ করব, আর যেটা পছন্দ হয় না ওইটা আমি গ্রহণ করব না। তার মানে উনি নিজের মন মুআফিক করে, মন মুআফিক চলে, মন মুআফিক আমল করে। এমন মুসলমান কি নাই? আছে। ইসলামের যে কোনো একটা কথা উনি যদি পায়, ভালো লাগলে গ্রহণ করে, ভালো না লাগলে গ্রহণ করে না। মানে উনি ওনার নিজের নীতিতে চলে। নিজের নীতিতে কেউ যদি ইসলামী শরীয়তের কোনো বিষয় গ্রহণ করে আর বর্জন করে, এই লোকটা হলো ইত্তেবাউল হাওয়া, মানে প্রবৃত্তির অনুসারী। এই লোকটা হেদায়েত পাবে না। আমি দলিল আকারে 3টা আয়াত আপনাকে শোনাচ্ছি। বলেন সূরা সাদ 26 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, সাবধান তোমরা কেউ প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ তাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আল্লাহর রাস্তা কি? জান্নাতের রাস্তা। আল্লাহর রাস্তা কি? হেদায়েতের রাস্তা। আল্লাহর রাস্তা কি? নবীর রাস্তা। আল্লাহর রাস্তা কি? তাওহীদের রাস্তা। আল্লাহর রাস্তা কি? ঈমানের রাস্তা। তো কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে সেই লোকটা বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহর রাস্তা থেকে সরে যায়। তার মানে কি হেদায়েত পায় না বঞ্চিত হয়? বঞ্চিত হয়। আচ্ছা, বলছেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে বঞ্চিত হয়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্যই রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। এই আয়াতে প্রমাণিত হলো প্রবৃত্তির অনুসারী হেদায়েত পায়। পরের আয়াত সূরা ফাসাস 50 নম্বর আয়াত বলে দেখেন, আল্লাহ বলছেন আরো কঠোর কথা, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই লোকটার চাইতে বড় গোমরা, বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে লোকটার কাছে আল্লাহর নিকট থেকে হেদায়েত আসার পরেও হেদায়েতটাকে গ্রহণ না করে সে প্রবৃত্তির অনুসরণ করে। উত্তর হবে কি? যে লোকটা প্রবৃত্তির অনুসরণ করে তার চাইতে বড় পথভ্রষ্ট পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে লোকটা প্রবৃত্তির অনুসারী সে একজন জালিম, এই জালিমকে আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে পাওয়া গেল প্রবৃত্তির অনুসারীকে আল্লাহ হেদায়েত দেন নাকি দেন না? পায় না। আচ্ছা, আরো কঠিন কথা, সূরা জাসিয়া 23 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এই তুমি ওই লোকটাকে দেখেছো যে লোকটা তার প্রবৃত্তিকে রব বানায় নিয়েছে। আমাদের রবকে বলেন, আমাদের রব কি? আল্লাহ। কিন্তু মানুষ আবার প্রবৃত্তিকে রব বানায় কেন? হ্যাঁ, বানাতে পারে। আল্লাহ তাআলা একটা কাজ নিষেধ করেছেন, আমি যদি এটা নিষেধ না মান্য করে এটা গ্রহণ করি। আল্লাহ তাআলা একটা কাজ করতে বলেছেন, আমি যদি না করি, তার মানে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমি আমার নিজের মতো গ্রহণ করলাম। এই যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজের মন মতো করা, এটা হলো নিজের মনটাকে রব বানিয়ে নাও। এই কাজ যারা করে, আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তার জ্ঞানের উপর মোহর মেরে দেন। পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম হতে পারে, হেদায়েত পাবে না, কারণ সে প্রবৃত্তির অনুসারী। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া বাসারিহি ওয়া জাআলা আলা গিশাওয়াতান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের উপর পর্দা ফেলে দেন, কানের উপর পর্দা ফেলে দেন, তার অন্তরের উপর পর্দা ফেলে দেন। আল্লাহ প্রশ্ন করছেন ফামাইয়াহদিহি মিন বা'দিল্লাহ, মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে কয়টা মাধ্যমে জানেন?
জ্ঞান দিয়ে হেদায়েত গ্রহণ করে, চোখ দিয়ে হেদায়েত গ্রহণ করে, কান দিয়ে হেদায়েত গ্রহণ করে, হৃদয় দিয়ে হেদায়েত গ্রহণ করে, আল্লাহ বলছেন ওর হেদায়েত গ্রহণের সব রাস্তা বন্ধ করে দিব। ও আর জ্ঞান থাকলেও ও গ্রহণ করতে পারবে না, ওর চোখ থাকলে দেখেও সে গ্রহণ করতে পারবে না, ওর কান থাকলে শুনেও সে গ্রহণ করতে পারবে না, ওর হৃদয় থাকলে অনুভব করেও সে গ্রহণ করতে পারবে না। কেন? প্রবৃত্তির অনুসারী। তাহলে আয়াতটিতে স্পষ্ট বোঝা যায় কোন ব্যক্তি যদি প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তার হেদায়েত গ্রহণের সব রাস্তা বন্ধ করে দেন, হেদায়েত সে পায় না। তিনটা আয়াত বললাম, এবার আসেন হাদিস, আরো কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা আবু দাউদের 4599 নম্বর হাদিস, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারুল কলবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়া লা মাসরুন ইল্লা দাখালা। শুনে রাখো, অচিরেই আমার উম্মতের মধ্যে একটা দল আসবে। এই দলটার বৈশিষ্ট্য হলো যে তারা তাদের প্রবৃত্তি এমন ভাবে অনুসারী হবে যে একটা কুকুরে কামড় দিলে মানুষের শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় যেভাবে জলাতঙ্ক রোগের ভাইরাস ছুটে যায়, ঠিক এই মানুষগুলোর প্রত্যেকটা শিরায় উপশিরায় এইরকম প্রবৃত্তির অনুসরণের ভাইরাস ছড়িয়ে পড়বে। জলাতঙ্ক রোগ কাকে বলে জানেন? কুকুরে যদি কামড় দেয় তখন সে পানি দেখলে ভয় পায়, পানির এত পিপাসা, খাওয়ার জন্য নিচে, পানি দেখলে সে ভয় পায়। এটাকে কি রোগ বলা হয়? জলাতঙ্ক রোগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসারীকে জলাতঙ্ক রোগের সাথে তুলনা করার কারণটা কি? কারণ হলো এই, জলাতঙ্ক রোগী পানির এত পিপাসা, হাতে গ্লাস নিয়েছে, পানি খেতে পারে না। ঠিক যারা প্রবৃত্তির অনুসারী, তার চোখের সামনে কোরআনের আয়াত তুলে দেখানো হবে, গ্রহণ করতে পারবে না। নিজে কোরআনের আয়াত পড়বে, গ্রহণ করতে পারবে না। নিজে বুখারী মুসলিমের হাদিস করে পড়বে, কিন্তু গ্রহণ করতে পারবে না। কেন? লোকটা প্রবৃত্তির অনুসারী নাই। একটা উদাহরণ, বেশি উদাহরণ দিলে সময় চলে যাবে বেশি। একটা উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামত শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বলতেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সাজাও, আতারাসু, মাঝখানের ফাঁকা বন্ধ করে দাও। মাঝখানে যদি খোলা রাখো, ওই জায়গাতে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে, আমি দেখি। মিলে মিলে দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নোমান বিন বশীর, দুইজনের এই হাদিস বুখারীতে আছে। বলছেন কি, এই আদেশ যখন আমাদের নবী করলেন, আমি ডান দিকে তাকাইলাম, আমি বাম দিকে তাকাইলাম, দেখি সাহাবীরা করে দেখাইলাম, ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামি সাহিবিহি। ডানের দিকে তাকায় দিলাম, সব সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তি কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইছে, পার সাথে পা মিলাইয়া দাঁড়াইছে। বাম দিকে তাকাইলাম, দেখলাম প্রত্যেক সাহাবী পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে। মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? একটু খেয়াল করেন। আচ্ছা, এই হাদিস বুখারী মুসলিমে এখনো জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট। আপনাকে জিজ্ঞেস করি, এই হাদিস আমল করে আমাদের সমাজে? করে? আজকে আপনি খুলে দেখেন এই যে বুখারী মুসলিমের হাদিসে দেখেন, তখন উনি বলবেন কি, হাদিস তো এটা ঠিক আছে, কিন্তু আমার এই ভাই, আমার বড় ভাইয়ের সময়, ইনি আমার বাবার চাইতে বয়স বেশি, তার পার সাথে পা মিলাবো, এটা বেয়াদবি হবে না? দেখেন, হাদিস খুলে আমি দেখাইলাম সাহাবীরা এইভাবে আমল করতেন। আপনার কাছে হেদায়েত এখন সূর্যের মতো স্পষ্ট, আপনার গ্রহণ করা উচিত। আপনি করলেন কি, হাদিসটাকে গ্রহণ না করে এবার সামাজিক একটা রীতির দোহাই দিয়ে প্রবৃত্তির অনুসরণ করে আপনি হাদিসটাকে ওভারটেক করলেন, আপনি কোনোদিন হেদায়েত। এই রোগ আমাদের সমাজে আছে না? জেনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জান্নাতের সনদ পাওয়া সাহাবী ছিল। ঠিক তারই পাশে ছোট ছোট বাচ্চা সাহাবীরা ছিল, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাইছে। আবু বকর জীবনে কোনদিন মন্তব্য করেন, তুই একটা বাচ্চা সন্তান, আমি জান্নাতের সনদ পাইছি, তুই আমার পায়ের সাথে পা মিলাস, বেয়াদবি হবে না? এই মন্তব্য কোন সাহাবী করেন নাই। সুতরাং এই মন্তব্য করাটাই হলো প্রবৃত্তির অনুসারের লক্ষণ। তাই সবার জন্য একই নীতি, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আমি মাদারীপুর থেকে খুতবা দিতে আসছি, আমি আজকের খতিব, আমি যদি এখানে দাঁড়াই, এই শিশুরা যদি আমার পাশে দাঁড়ায় না, পায়ের সাথে পা মিলাবে, কোনদিন এটা বেয়াদবি হবে না। এটাকে বেয়াদবি বলাই মানে প্রবৃত্তির অনুসরণ। কোরআনের আয়াত হাদিস আপনি মান্য করবেন না কেন? যদি না মানেন, তাহলে প্রবৃত্তির অনুসারীদের তালিকায় যাবেন, আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। আসেন দ্বিতীয় কারণ, নেতা এবং আকাবিরদের অনুসরণ। নেতা বলতে আমরা কি বুঝি? আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন থাকতে পারে, সংগঠনের নেতাও থাকতে পারে, অনুসারী বা কর্মীও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই নেতার অনুসরণ করা যাবে, কিন্তু নেতার অন্ধ অনুসরণ করা যাবে না। নেতার অনুসরণ মানে সে নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না বলে মানলাম,
কিন্তু বিরুদ্ধে যদি বলে তারপরে যদি মানি তাহলে এটা অন্ধ অনুসরণ। ঠিক একই কথা, আমি বড় ওস্তাদ, বড় আলেম, বড় বুজুর্গ, বড় হুজুরের কাছ থেকে আমি শিখছি ধর্ম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুফতি সাহেবের কথা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তখন আপনার উচিত হবে কোরআন হাদিসে মানা আর বড় হুজুরের কর্মটাকে পরিত্যাগ করা। আপনি বড় হুজুরের দোহাই দিয়ে যদি কোরআন হাদিসকে ওভারটেক করেন, আপনি হলেন একজন প্রবৃত্তির অনুসারী, আপনি হলেন বড় হুজুরের অনুসারী, আপনি হেদায়েত পাবেন না। এই কথা আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে উল্লেখ করেছেন। খোলেন সূরা আহজাব 66, 67, 68 তিনটি আয়াত। আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। যারা দুনিয়াতে নেতাদের অন্ধ অনুসরণ করেছিল, যারা দুনিয়াতে পীর বুজুর্গ আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে চেহারা নিচের দিক দিয়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। তখন তারা আফসোস করে বলবে আয় হায় আমাদের জন্য আফসোস, দুনিয়াতে যদি আমরা কোরআনের কথা মেনে নিতাম, দুনিয়াতে যদি আমরা হাদিসের কথা মেনে নিতাম, তাহলে আজকে এভাবে জঘন্যতম অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তারপর তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা। আল্লাহ আমাদের দোষ কি? মসজিদের ইমাম সাহেব ছিলেন, উনি আমাদেরকে যা বলছেন আমরা তাই বলছি। উনি আমাদের বড় হুজুর, উনি আমাদের বড় ওস্তাদ, উনি আমাদের বড় নেতা, তো এই নেতার অন্ধ অনুসরণ করছি। উনি যে কোরআন হাদিসের বিরুদ্ধে বলেন আমরা জানতাম না, দোষ কি? ওই হুজুর আমাদেরকে গোমরাহ করছেন, আমাদের কোনো দোষ নাই। ফাদাল্লুনা সাবিলা, এই বড় নেতা আমাকে গোমরাহ করেছে, এই বড় হুজুর আমাকে গোমরাহ করেছে, আমার কোনো দোষ নাই। যা শাস্তি দিবেন ওনারে ডাবল দেন। বলবেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যে বড় হুজুর আমাকে গোমরাহ করেছে, কোরআন মানতে দেয় নাই, হাদিস মানতে দেন নাই, কোরআন নিজের মন করা ব্যাখ্যা মানতে বলেছে, ওই লোকটা আমাকে গোমরাহ করেছে, ওনারা ডাবল শাস্তি দিবেন, আমাকে দিবেন সিঙ্গেল। আল্লাহ তাআলার কাছে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় লোকগুলো বলবে, তখন ওনাদেরকে কি সিঙ্গেল দেওয়া হবে না ডাবল দেওয়া হবে? এর উত্তর আল্লাহ কোরআনে অগ্রিম দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত আপনি নেবেন। সূরা আরাফ 38 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ বলছেন ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। যারা গোমরাহ করেছে, বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় মাওলানা, বড় খতিব, বড় ওয়াইজ, ওনাকেও দেওয়া হবে ডাবল শাস্তি। আর ওনার কথা শুনে যারা অন্ধ অনুসরণ করে গোমরাহ হয়েছে, তাদেরকেও দেওয়া হবে ডাবল। কাউকে ছাড়াই উভয়কে ডাবল শাস্তি দেওয়া হবে। এবার শুনেন, এই যে উভয়কে ডাবল শাস্তি দেওয়া হলো, আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা কেন? এর কারণ হলো আপনি যে বড় হুজুরের রেফারেন্স দিয়ে পার পেয়ে যেতে চান, দুনিয়াতে সব ক্ষেত্রে কি বড় হুজুরের অভাব অন্ধ অনুসরণ করেন না? করেন না। আরে ভাই, এই হাই রোডের পাশে আমার 110 শতক জমি বিক্রি করা লাগবে, আমি যদি বলি ভাই আমার 10 শতক জমি আছে, আমি আপনার কাছে বিক্রি করবো, কোনো দলিল নাই, নেন, মানবেন? নেবেন? কেন নেবেন না? আমি নাই মসজিদের প্রতি, আমি না কত বড় টুপি পরেছি, আমি না কত বড় জুব্বা পরেছি, আমি মিথ্যা কথা বলতে পারি? তা আপনি কেন নেবেন না? উত্তর, না, তোমার এই জুব্বি টুপি আমি মানি না, আমার দলিল দেখো তাই আমার। আরে দুনিয়ার ক্ষেত্রে 1 শতক জায়গার যদি আপনি এতটা গুরুত্ব দিতে পারেন যে আমল দ্বারা পরকালে জান্নাত পাবেন, সেখানে ইমাম সাহেব, বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি কথা ঠিক বললেন না ভুল বললেন না, যাচাই করে অন্ধভাবে মানলেন কেন? এজন্য ডাবল শাস্তি। আর আমি আজকে আপনার এই মেম্বারে দাঁড়িয়েছি, এই মেম্বারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি মেম্বারে দাঁড়িয়ে যদি ধর্মের নামে মিথ্যা কথা বলি, জনগণকে গোমরাহ করি, এজন্য আল্লাহ আমাকেও দিবেন ডাবল শাস্তি। শাস্তি করতে ছাড় নেই। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় নেতার অন্ধ অনুসরণ করে কোরআন হাদিসকে অমান্য করে, সে ব্যক্তি হেদায়েত পাবে না। আরো কঠিন আয়াত, সূরা ফুরকান 27, 28, 29 তিনটি আয়াত। এই দুনিয়াতে যারা বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বিভিন্ন চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, বিভিন্ন তরিকার কথা মেনেছে, আমাদের নবীর তরিকা অনুসরণ করে নাই, কোরআন হাদিস মেনে চলে নাই, তারা কিয়ামতের দিন কি আফসোস করবে? ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন এই হাতের অগ্রভাগ আঙ্গুল কামড় দিবে আর আফসোস করে বলবে, আয় হায়, আমি যদি দুনিয়াতে নবীর তরিকা মানতাম, নবীর দেখানো নিয়ম অনুযায়ী নামাজ পড়তাম, নবীর দেখানো নিয়ম অনুযায়ী আমি হজ করতাম, যাকাত দিতাম, কোন হুজুরের তরিকা, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, কোন মানুষের তরিকা না মানতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার জন্য আফসোস, আমি যদি অমুক সাহেবকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, বিশ্বস্ত আনুগত্য হিসেবে গ্রহণ না করতাম, আমাকে জাহান্নামে আসা লাগতো।
এই আফসোস করবে তারা। তখন সে বলবে লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি, আমার কাছে স্পষ্ট হেদায়েত আসার পরে এই বড় হুজুর আমারে মানতে দেয়নি, এইজন্য আমি গোমরাহ হয়েছি। আমি 3টি আয়াত দিলাম, আয়াতের পরে একটা দৃষ্টান্ত, প্রত্যেকটারই একটা একটা দৃষ্টান্ত দেবো আপনাদের বোঝার সুবিধা। খেয়াল করেন, আমি এখন খুতবা দিচ্ছি, একজন লোক মুসল্লি ঢুকলো, ঢোকার পর উনি কি বসে যাবেন না 2 রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়ে তারপর বলবেন, তাই না? আচ্ছা, আপনি অন্যান্য মসজিদে এখানে লেখা আছে যে মানে খুতবা চলাকালীন সময় সুন্নাতে নিয়ত করবেন না, আছে না লেখা? নিষেধ করা হয়। আচ্ছা, এই যে নিষেধ করা হলো, এমনকি কেউ দাঁড়াইলে ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে, ভাই বসে বসে করার মধ্যে সময় দেওয়া হবে, এমনকি বলে নাকি বলে না? মুসল্লিরাও আছে, তাকে বসায় যাবেন, নামাজের সময় পরে দেওয়া হবে, বসে। তার মানে উনি আগে তাকে বসায় দিলেন, বলে নামাজ পরে পড়বেন। আচ্ছা, এবার দেখেন নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছেন, সুলাইক গাতফানি মসজিদে ঢুকছেন, ঢোকার পরেই দেখলেন যে সব সাহাবী বসে বসে আমাদের নবীর খুতবা শুনছে, ফাজালাসা, তিনি বসে গেলেন। সুলাইক বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে বলছেন, ইয়া সুলাইক আসল্লাইতা, সুলাইক তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা, সুলাইক বলল না, আমি নামাজ পড়িনি। তিনি বললেন, কম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, সুম্মা তাজাওয়াজ ফিহিমা, নামাজ 2 রাকাত সংক্ষেপে পড়ে তারপরে আমার খুতবা শোনো। আচ্ছা, এবার একটু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সাহাবী আসলো, আসার পরে মসজিদে বসে গেল খুতবা শোনার জন্য, নামাজ পড়লো না। আমাদের নবী কি বললেন? দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে খুতবা শোনো। এই যে নবীর আদেশের সাথে আমাদের সমাজের লালবাতির সাথে মিল আছে না নাই? সাংঘর্ষিক। নবী বলেছেন আগে নামাজ পড়ো তারপরে বসো, আর এখানে লালবাতিতে উল্লেখ করা হলো আগে বসো পরে নামাজ পড়ো। একেবারে নবীর হাদিসের পুরা সাংঘর্ষিক। হাদিস আপনাকে খুলে দেখাইলাম, দেখানোর পরে বলছেন হাদিসটা তো ঠিক আছে, আমার মসজিদের ইমাম সত্য পায় না। হাদিসটা তো ঠিক আছে, আমাকে এলাকার বড় হুজুর, বড় মুফতি সাহেব, উনি তো বলছেন না ভাই, আগে খুতবা শুনতে হবে, পরে নামাজ পড়তে হবে, এই জন্য বসে যাই। হাদিস পেলেন, কিন্তু আপনি মানলেন না। হাদিস না মেনে আপনি মানলেন আপনি বড় হুজুরকে, মানলেন আপনার বড় খতিবকে, মানলেন আপনার বড় ইমামকে। এই যে আপনি হাদিস না মেনে বড় হুজুরকে মেনেছেন না, আপনাকে কিয়ামতের দিন ডাবল শাস্তি দেওয়া হবে, বড় হুজুরকে ডাবল শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন বড় হুজুরের রেফারেন্স দিয়ে পার পাওয়া যাবে না। এবার আসেন 3 নম্বর কারণ, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ। আর ভাই, বাংলাদেশ পীর তান্ত্রিক দেশ, এখানে পীরদের অভয়ারণ্য, সব জায়গাতে পীর মুরিদ আছে, থাকুক, আমরা এটাকে নিয়ে মারাত্মক কোনো কিছু বলি না। কিন্তু একজন পীর যদি কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করে, হাদিসের বিরুদ্ধে কাজ করে, আমরা কি কোরআন হাদিস মানবো না পীর সাহেবের মানবো? কিন্তু আমি আমার নিজের কানে শুনেছি, আপনার কথা নিজের কানে শুনেছি, পীরের মুরিদ বলেছে, আরে ভাই পীর সাহেব কোরআন হাদিসের বিরুদ্ধে তো দূরের কথা, পীর সাহেব জাহান্নামে গেল, আমি জাহান্নামে। এমন অন্ধ অনুসারী বাংলাদেশে আছে না? আছে। তাদের জন্য ভয়ঙ্কর কথা। আল্লাহ সূরা আরাফে 3 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শোনো, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা মানবা, আল্লাহর নাযিলকৃত আয়াত আর কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা তোমাদের ওলিয়া উলিয়াদের অনুসরণ করবা না। এই কথা কার? আমার? কার? আল্লাহ। এখন বলবেন ওলিয়া উলিয়াদের অনুসরণ করার সমস্যা কি? আল্লাহর প্রিয় কথা। আরে ভাই, তারা কি ভুল করতে পারেন? হ্যাঁ, ভুল করতে পারেন অবশ্যই। আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আমার কথা। দেখেন আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে মুমিনগণ, জেনে রাখো, অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ বুজুর্গ, অধিকাংশ ধর্মনেতা, অধিকাংশ ধর্মযাজক, অধিকাংশ ঠাকুর, তারা মানুষের থেকে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে আর মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। আপনি আজকে গিয়ে খোলেন সূরা তাওবার 34 নম্বর আয়াত, না পেলে আমার কান ফেলে দেন। ওখানে আল্লাহ বলেছেন অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ বুজুর্গ, তারা নিজেরা মানুষ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে, কিন্তু মানুষদেরকে হেদায়েত দেখায়, কোরআন হাদিস মানতে পারে না। আমি যা কই তাই, তোমার তো বোঝার দরকার নেই, তোমার তো প্রশ্ন করার দরকার আছে, আমি যা বলি তাই এরকম বলে নাকি? বলে না। এই কাজ যারা করে, তা আল্লাহ তাআলা বলছেন যে দেখো, অধিকাংশ আলেমরাই যেহেতু এই কাজটা করে, তাহলে তুমি একজন আলেমের কথা শোনার আগে, মানার আগে যাচাই বাছাই করতে হবে। আরেকটি আয়াত আরো কঠিন, সূরা সুনানে তিরমিজিতে 3095 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন আদি ইবনে হাতেম এখনো মুসলিম হন নাই, তিনি ছিলেন খ্রিস্টানদের একজন আলেম। আসছেন, আসার পরে আমাদের নবীকে একটা আয়াত পড়তে শুনেছেন,
সূরা তাওবার 31 নম্বর আয়াত। এটা কি? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের আলেম উলামা পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছে। এই আয়াত যখন পড়ছে না, আদি ইবনে হাতেম আরবি ভাষাভাষী মানুষ, শুনতে অর্থ বুঝছে, সাথে সাথে উনি আমাদের নবীকে কাউন্টার দিচ্ছে। আপনি কি বলছেন? ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের আলেম ওলামাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে। আমি তো নিজেই একজন আলেম, কই কোন খ্রিস্টান তো আমার এখন পর্যন্ত রব বানাইলো না। আপনি কি বলছেন? আমাদের নবী কি বলছেন শোনো, শোনো, আমা ইন্নাহুম লাম ইস্তাহিল্লু, শোনো, আমা ইন্নাহুম লাম ইয়াত্তাখিযু ইখওয়ানাহুম, একথা সত্য, তোমাদেরকে কেউ আল্লাহ বলে ডাকে নাই, কিন্তু এই কাজটা করছে। ইযা আহাল্লু লাহুম ইস্তাহাল্লুহু, তোমরা আলেমরা যখন বলতা জনগণকে এইটা হালাল, অথচ ওই কাজটাই আল্লাহ তাওরাত ইনজিলে বলেছেন হারাম, জনগণ কোনটা নিত? উদাহরণ, মদ আল্লাহ তাওরাত ইনজিলে হারাম করেছেন, তোমরা বলতে এটা খাওয়া যায়। আল্লাহ বলেছেন হারাম, তোমরা বললা হালাল, জনগণ কোনটা গ্রহণ করতে হবে? আমরা যা কইতে। তাওরাত ইনজিল মানতো না, তাওরাত ইনজিল বোঝার যোগ্যতা আমাদের আছে নাকি? তোমার হুজুর যা কইছে তাই। আচ্ছা, এর বলছেন ওয়াইদা ইস্তাহরামু, তোমরা যখন কোন জিনিসটাকে হারাম করে দিতা, অথচ আল্লাহ তা হালাল করেছে তাওরাত ইনজিলে, জনগণ কোনটা নিত? কয় আল্লাহ। তাহলে জনগণ তাওরাত ইনজিলের কথাটা না নিয়ে আমাদের কথা নিত। দেখো, আল্লাহ করেছেন হালাল, তোমরা করলা হারাম, আল্লাহ করেছেন হারাম, তোমরা করলা হালাল, আল্লাহর বিপরীত করলা, তারপরেও জনগণ আল্লাহর কথা না মেনে তোমাদের কথা মানছে। এটাই হলো তোমাদেরকে আল্লাহ বানিয়ে দেওয়া। এই কাজ আমরা করি না? করি। আমরা মুসলিমরাও করি। দেখেন, আমি আপনাকে এবার উদাহরণ দিচ্ছি, আমরা এরকম করি। তার প্রমাণ স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। লাইন আসে তখন এটা দিয়ে, যখন ফরজ নামাজের একামত হবে, ওই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। জোহরের নামাজে ঢুকছেন, একামত হচ্ছে, সব নামাজ বাদ, আগে ফরজ পড়তে হবে। আসরের নামাজে ঢুকছেন, একামত হচ্ছে, সব নামাজ বাদ, আগে ফরজ নামাজ পড়তে হবে। মাগরিব নামাজে ঢুকছেন, একামত হচ্ছে, সব নামাজ বাদ, নামাজ আগে পড়তে হবে। এশা একই কথা, ফজরের নামাজে কি করতে হবে? একই কথা। কিন্তু আমাদের সমাজে দেখবেন, ফজরের নামাজে একামত তো দূরের কথা, দ্বিতীয় রাকাত চলতেছে, তারপরেও কিছু লোক সুন্নাত পড়তেছে। এমন মুসল্লি আছে না নাই? তারা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একামত হয়ে গেলে ওই ফরজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। এটা 5 ওয়াক্ত নামাজের জন্য একই নীতি। তো হুজুর ব্যাখ্যা করে বলছে, ভাই শোনেন, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নাতের চাইতে ফজরের আগে সুন্নাতের গুরুত্ব বেশি। এই জন্য কেউ যদি সুন্নাত পড়ে ফরজ জামাত ধরতে পারে, তাহলে সে আগে সুন্নাত পড়বে, পরে সে জামাত ধরবে। এই যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা না আছে কোরআনে, না আছে হাদিসে, অথচ এর ব্যাখ্যার বিপরীত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন, ইতিমধ্যে একটা লোক আমার পাশে নামাজ পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মিয়া, তোমার ওইটা কি ফরজ নামাজ না এইটা ফরজ নামাজ? বলো কোনটা? যদি এইটা ফরজ হয় আমার সাথে জামাতে যেটা বললা, তাহলে ওইটা ছেড়ে দিয়ে তুমি এটা পড়া উচিত ছিল। তো এই ফরজ চলাকালীন এটা বললা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজে ফরজ চলাকালীন সুন্নাত পড়ার আপত্তি করেছেন, এক হাদিস। আরেকটা হাদিস, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে নামাজ পড়ছে, আগের দুই রাকাত সুন্নাত পড়ে নাই, নামাজে সালাম ফেরানোর পর লোকটা সরে গিয়ে আবার সুন্নাতে দাঁড়াইছে। নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমাদের সাথে নামাজ পড়লাম, এখন আবার কি পড়লাম? বলছেন, আল্লাহ রাসূল, আমি আগের যে 2 রাকাত সুন্নাত এটা পড়তে পারি নাই। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটার কথা শুনে আমাদের নবী চুপ থাকলেন। এই চুপ থাকার মিনিংটা কি? কেউ যদি ফরজে যোগদান করার কারণে আগে সুন্নাত না পড়তে পারে, ফরজের পরে পড়তে পারবে। তাহলে বোঝা যাচ্ছে, ফরজের পরে যেহেতু আমার সুন্নাত পড়ার সুযোগ আছে, আমি মসজিদে ফজরের সময় ঢুকলে যদি একামত চলে, আমি কি আগে সুন্নাত পড়বো না ফরজ পড়বো? যদি আগে সুন্নাত পড়েন, আপনি হাদিসকে অমান্য করে ওই বড় হুজুরের আনুগত্য করলেন। যদি এমনটি হয়, আপনি হেদায়েত পাবেন না। এজন্য কোন আলেম, ওলামা, মুফতি, মাওলানার অন্ধ অনুসরণ করা যাবে না। অনুসরণ করার আগে দেখতে হবে ওনার মন্তব্যটা কোরআন হাদিসের সাথে অনুমোদিত না সাংঘর্ষিক। যদি সাংঘর্ষিক হয়, মানা করা যাবে না।
আসুন, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, আর মাত্র 2-3টা কারণ সংক্ষেপে বলে আলোচনা শেষ করব। একটু খেয়াল করে শুনবেন পরের পয়েন্টগুলো। তারপরে পয়েন্ট হলো অধিকাংশ লোকের অনুসরণ করা। এই রোগ আমাদের মধ্যে ভয়াবহ আকারে ঢুকছে। আমরা মনে করি অধিকাংশ লোক যা করে ওইটি, অধিকাংশ লোক যে মত দেয় ওই মতটাই ঠিক, অধিকাংশ লোক যেদিকে যায় না ওদিকেই যাওয়া উচিত। এর পক্ষে যারা হাদিসও বানাইছে, বলে ভাই 10 জনের মধ্যে আল্লাহ থাকে, 40 জন যেখানে লোক আল্লাহ আছে এখানে, এরকম থিওরি বানাইছে। অথচ সেই থিওরি কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। এই যে অধিকাংশ লোকের অনুসরণ করা, এটা ইসলামের শরীয়তের সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। বরং কি করবেন, সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠর কোনো মূল্যায়ন নাই। ইসলামে মূল্যায়ন আছে কোন লোকটা কোরআন হাদিস অনুযায়ী মানে। সে যদি পৃথিবীর মধ্যে অনলি অন একজন হয়, তারপরে সে হকের উপর আছে। আর যদি পৃথিবীর সব মানুষ তার বিপক্ষে যায়, কোরআন হাদিসের বিপক্ষে হয়, তাহলে সে হকের উপর নেই। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা নাহাল 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জেনে রাখো, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, আর ধারণা মানুষকে কখনো সঠিক পথ দেখাতে পারে না। ধারণা করে আপনি কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। সবাই যেহেতু আপনি নামাজ পড়ে তাই কি হবে, সবাই যেহেতু এই পথে চলে তাই এইটি হবে। আরে সবাই যে পথে চলে ওই পথে আপনি চলতে পারবেন না। আপনি দেখবেন যারা চলছে, যারা করছে, তাদের কর্মটা সঠিক আছে কি। একথা আপনার আমার জন্য না, নবী রাসূলদের জন্য প্রযোজ্য। সূরা আনআম 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াত, আয়াত দুটো খুলে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাদের আনুগত্য করো, তারা যা বলে তুমি তাই বলো, তারা যা বিশ্বাস করে তুমি তাই বিশ্বাস করো, তারা যা আমল করে তুমি তা আমল করো, তাহলে জেনে রাখো এই অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় নাই, কম সংখ্যক লোকই আল্লাহর রাস্তায় আছে। তো আপনি যদি অধিকাংশ লোকের পথে চলেন, আপনি হেদায়েত পাবেন না। কেন বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। পৃথিবীর অধিকাংশ মানুষ আন্দাজে কথা বলে, ধারণা অনুসরণ করে। তারা চায়ের দোকানে বলে, ওরে আল্লাহ, এটাও হাদিস আছে, ওটাও হাদিস আছে, এটাও করা যায়, ওটাও করা যায়। উনি যদি বলে এই হাদিস আছে কোথায় খুলে দেখান, ওনার 10 বছর সময় ধরে খুঁজে পাওয়া যাবে। আন্দাজে ধারণার উপর কাজ করে। এই যে ধারণামূলক কথা বলে, আন্দাজে কথা বলে, আন্দাজে কাজ করে, এজন্য অধিকাংশ লোকের কথা মানা যাবে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মাইয়ুদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি জেনে রাখো, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন কারা হেদায়েত প্রাপ্ত আর কারা গোমরাহ। আল্লাহই বলেছেন অধিকাংশ লোক হক পথে থাকবে না, অধিকাংশ লোক গোমরাহ পথে যাবে। এজন্য অধিকাংশ লোকের কথা মান্য করা যাবে। আমি একটা চমৎকার উদাহরণ দিব। সূরা নাহালের 120 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুয়ত পেলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একা ছিলেন সারা পৃথিবীর মধ্যে, একজন ব্যক্তি তাওহীদের উপর, আর পৃথিবীর সব মানুষ শিরকের উপর লিপ্ত। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে কোনো মূল্যায়ন করেন নাই, বরং ইব্রাহিমকে মূল্যায়ন করেছেন। কি বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন আল্লাহর জন্য নিবেদিত একটা জাতি। সুবহানাল্লাহ। আমরা কি জাতি? বাংলাদেশি, বাঙালি জাতি না? একটু খেয়াল করেন। আচ্ছা, বাঙালি জাতি বললে কি আমাকে একা বোঝায়? অনেক লোক বোঝায় না? জাতি বলতে আমরা বহু বচন বুঝি, কিন্তু আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালাম একা তারে জাতি বলছেন। কেন? আল্লাহ সংখ্যা গরিষ্ঠতার মূল্যায়ন করেন নাই। ইব্রাহিম তাওহীদের উপর আছে, সুন্নাহর উপর আছে, হকের উপর আছে। সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ হকের উপর থাকে, উনি জাতি, উনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর পৃথিবীর সব মানুষ যদি রসাতলে যায়, আল্লাহর কাছে ওর কোনো মূল্যই নেই। তাহলে বোঝা যাচ্ছে সংখ্যা গরিষ্ঠতার অনুসরণ করা যাবে না। আমরা সংখ্যা গরিষ্ঠতা দেখবো না, সংখ্যা লঘিষ্ঠতা দেখবো না। কে কোরআন হাদিস অনুযায়ী আমল করে সেটাই করো। আরো কয়েকটা উদাহরণ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 4741 খুলে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই আদম আলাইহিস সালামকে বললেন, তোমার বংশের কিছু লোকদেরকে জাহান্নামে পাঠাও, তোমারই বংশের। তা আদম আলাইহিস সালাম বলবেন, এর পরিমাণ কতটুকু? তখন বলছে, তোমার বংশে, শুনে রাখো, তোমারই বংশের মানে আদম জাতি, তাদের মধ্যে 1000-এর মধ্যে 999 জন লোককে দিবে জাহান্নামে, একজনকে দিবে জান্নাতে। আমার কথা এই হাদিসটা বুঝে থাকলে একটু বলেন তো, জান্নাতি কয়জন, জাহান্নামী কয়জন? জাহান্নামী বেশি না জান্নাতি বেশি?
আর আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন, অধিকাংশ লোক যে পথে চলে সে পথে চলবেন, আপনি জাহান্নামীদের পথের অনুসারী। হ্যাঁ, আলোচনা শেষে মাঝে কোনো কমেন্ট করা যাবে না, শেষে। এবার দেখেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2641, এই হাদিসটা আপনাদের কমন হাদিস। ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে 71 দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, 70 দল কোথায়? জাহান্নামে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে বিভক্ত হয়েছিল, তার মধ্যে এক দল গিয়েছিল জান্নাতে, বাকি 71 দল গিয়েছে কোথায়? জাহান্নামে। বলছেন অচিরে আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদি তারা 73টি দলে বিভক্ত হবে, তার ভিতরে একটা দল যাবে জান্নাতে আর বাকি 72 দল কোথায়? জাহান্নামে। হাদিস আপনারা জানেন না? এই হাদিসটা তো জানেন, একটু মাথায় খিলাম তো। ধরেন আপনি 73 জন লোক, 73 জন লোকের মধ্যে একজন জান্নাতে, বাকি 72 কোথায় গেল? জাহান্নামে। জাহান্নামে বেশি না জান্নাতে বেশি? তো আপনি যদি বলেন বেশি লোক যা করে তাই করবো, বেশি লোক যেদিকে যায় সেদিকে যাবো, বেশি লোক যা আমল করে তাই করবো, বেশি লোক যা বিশ্বাস করে তাই করবো, তাহলে জাহান্নামী পথের পথিকের অনুসারী। এজন্য বেশি লোক কি করলো দেখার দরকার নেই, কম লোক কি করলো দেখার দরকার নেই। আমি দেখবো লোকটা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে কিনা, ব্যাস। যদি কোরআন হাদিস অনুযায়ী করে তাহলে আমি তারটা মানবো, কোরআন হাদিস অনুযায়ী করে না, সে যদি সারা বাংলাদেশ সবার মিলেও করে, করতে রাজি না, তাহলে আপনি হেদায়েত পাবেন। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে আসতে হবে। এজন্য অধিকাংশ লোক সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি না, সংখ্যা গরিষ্ঠতার অনুসরণ করা যাবে। আসুন এবার 5 নম্বর পয়েন্ট, বাপ দাদার অনুসরণ করা। দেখেন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায়, আমি কথা থেকে শিখছি, আমার মা থেকে, বাবা থেকে, প্রতিবেশী থেকে। মানুষ বাবা মা থেকে অনেক কিছু শেখে, কিন্তু যেগুলো ভালো আমরা সেটা গ্রহণ করবো, এটার উপর অটল থাকবো। কিন্তু যেটা ভুল এটা আমরা বর্জন করবো, কারণ বাবা মা তারা মানুষ ছিলেন, ভুল করতে পারে। কিন্তু আমরা কিছু মানুষ আছি বাপ দাদার একেবারে চরমন্দ অনুসারী, কোরআন হাদিসের বিপরীত গেলেও তাদের মানতে বাধ্য, আমরা মানি। এই রোগ কাদের ছিল? এই রোগ ছিল হলো মুশরিকদের, এই রোগ ছিল কাফেরদের, কিন্তু আমরা দুঃখজনক ভাবে মুমিন মুসলমানদের মধ্যে এই রোগ ঢুকছে। দেখেন সূরা বাকারা 71 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হতো, তাদের মানে কাফের মুশরিকদেরকে বলা হতো যে আল্লাহ যা নাজিল করেছে তোমরা তা মানো। আল্লাহ কি নাজিল করেছে? কোরআনের আয়াত, কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে তোমরা কোরআন হাদিস মানো। যখন তাদেরকে কথা বলা হতো তখন তারা বলতো মা আলফাইনা আলাইহি আবানা, কোরআন হাদিস মানতে রাজি না, বাপ দাদাদেরকে যা দেখছি ওই করব। তাহলে বাপ দাদার দোহাই দেওয়া এটা কি মুমিন মুসলমানের কাজ না কাফের মুশরিকদের কাজ? আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, এই তোমাদের বাপ দাদা যদি শিক্ষিত না হয়, জ্ঞানী না হয়, হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরেও কি তোমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন করছেন, উত্তর হবে কি? বাপ দাদা যদি হেদায়েত প্রাপ্ত না হয় তাদের অন্ধ অনুসরণ করা যাবে না। সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাযিল করেছে তোমরা তা মানো, কোরআন মানো, হাদিস মানো, এই কথা বলার পর তারা বলতো মা ওয়াজাদনা আলাইহি আবা, না আল্লাহর নাযিলকৃত কোরআন হাদিস মানতে আমরা রাজি না। কি মানবে তোমরা? বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে 360টা মূর্তির পূজা করতে দেখছি, ওই করুন, ওই করুন। আল্লাহ বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈদ, এরা কি জানে না, এরা কি বোঝে না শয়তান তাদেরকে বাপ দাদার দোহাই দেওয়ার কথা শিখিয়ে দিয়ে তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে নিয়ে যাচ্ছে, এটা কি তারা জানে না? একটা হাদিস আপনাদের মুখস্থ আছে, আমি স্মরণ করাই দিচ্ছি, সহিহ বুখারী 1360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব মৃত্যুর সময় অসুস্থ, বিছানায় শুয়ে আছে। রাসূল যখন তাকে দেখতে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, গিয়ে দেখছেন তার পাশে আছে আবু জাহেল। আবু জাহেল কি মুমিন না কাফের? তার পাশে ছিল আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, উনি ছিল কাফের। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার চাচাকে বলছেন ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্যটা বলেন। একটু পয়েন্ট বলে রাখি এখানে, পৃথিবীর সব মানুষের জন্য বিধান হলো মুসলমান হতে হলে তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা বলতে হবে। আর একজন মাত্র ব্যক্তি, তাকে আল্লাহর নবী শুধু একটা বাক্য বলতে বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নেই, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আর আমি তো আপনার ভাতিজা, আপনার আমার কোয়া লাগবে মুহাম্মদ আল্লাহর রাসূল, বলার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যদি বলেন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ,
আপনি যে এখন মারা যান, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমার চাচাকে ক্ষমা করে জান্নাত দেন, আমি সুপারিশ করব। তো এইরকম চরম অফার যখন তিনি মৃত্যুর সময় পেয়েছেন, মনটা একটু গলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলি কি আর হবে। মুড যখন পরিবর্তন হয়েছে, পাশে বসা কি মনে আছে বলেন? আবু জাহাল। আবু জাহাল কি বলছে শুনে, ফাকাল আবু জাহাল, আবু জাহাল বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালিব তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? তাহলে আবু জাহাল কিসের দোহাই দিছে? কোরআনের? হাদিসের? কিসের? বাপ দাদা। তাহলে কাফের মুশরিক বেঈমান যারা আছে তাদের রেফারেন্স হলো বাপ দাদার পূজা। আমিও কয়েকদিন আগে একটা ফার্মেসিতে গেলাম, ফার্মেসির যিনি ফার্মাসিস্ট এবং পাশাপাশি গ্রাম ডক্টর, উনি একজন হিন্দু। আমি তাকে বললাম, আপনি কি আপনাদের ধর্মীয় গ্রন্থ পড়েছেন? পড়ছি। তো বলেন তো কোন জায়গায় উল্লেখ করা আছে একটা মানুষ মারা গেলে তাকে পুড়িয়ে মারতে হবে? কোনো ধর্মগ্রন্থ নাই। তাহলে আপনারা কেন করেন? ভাই দুঃখজনক কথা হলো কি জানেন, ওই বাপ দাদার আমল থেকে চলে আসতেছে, আমরা এটা ফিরে যেতে পারতেছি না। তাহলে বাপ দাদার আমল থেকে চলে আসতেছে, বাপ দাদার রেফারেন্স তারা অনুসরণ করতেছে। এই যে বাপ দাদার পূজা, এটা কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, বেঈমানদের মধ্যে যেমন আছে, বড় দুঃখজনক ভাবে বর্তমানে মুমিন মুসলমানদের মধ্যে তাই ঢুকছে। এই যারা বাপ দাদার পূজারী, বাপ দাদা যা করে তাই করবো, কোরআন হাদিস নতুন নতুন হুজুরা নতুন ফতোয়া, এগুলো মানতে আমরা রাজি না, হাদিস খুলে দেখালো তারপরে গ্রহণ করতে চায় না, এমন বাপ দাদার পূজারী মুসলমান নাই আছে। এই রোগে আক্রান্ত যারা, বাপ দাদার অন্ধ অনুসরণ করে যারা, তারা হেদায়েত পাবে না। এখন বাপ দাদার অন্ধ অনুসারীদের মধ্যে একটা দৃষ্টান্ত দিই, দেখেন আমি আপনারা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুর পর যে লোকটা মারা গেছে, ধরেন আমার বাবা মারা গেল, আপনার আমার প্রতিবেশী, আমি তো শোকা হতো, আমার ঘরে রান্না বান্না কাজ করবো, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, আপনি রান্না করে আমাদেরকে দিয়ে দেবেন, এই শহীদ ভাত খাও, সান্ত্বনা দিবেন। কয়দিন? 3 দিন। 3 দিনের পর আর শোক থাকবে না, নিজের বাসায় রান্না করতে হবে, এটা ইসলামী শরীয়ত। 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়িতে কোনো খাবার খাওয়া যাবে না, বরং প্রতিবেশী তাদেরকে খাবার দেবে। এবার বাঙালি সমাজের চরিত্র কি? আমার বাবা মারা গেছে, এই ভাই ওই কাশিয়ানী উপজেলা থেকে আসছে, ওই ভাই গোপালগঞ্জ থেকে আসছে, আমরা নিজেরাই রান্না করে খাওয়াই, করাই না কি করি না? একদম হাদিসের বিপরীত। যেখানে মৃত ব্যক্তি যারা আত্মীয় স্বজন তাদেরকে খাবার দিতে বলা হয়েছে, আমরা সেখানে খাবার খাই। আরো 3 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন, প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে মানুষ গরু কেটে ছাগল কেটে বিভিন্ন জিয়াফত করে খাওয়ায় নাকি খাওয়ায় না? যারা খাওয়ায়, যে হুজুর খায়, তার 100 বছর সময় দেন। কোরআনের কোথায় আছে, হাদিসে কোথায় আছে দেখান। 100 বছরেও সে কোরআন হাদিস থেকে দেখাতে পারবে না। যদি তাদের বলি, ভাই আপনি কাজটা করতেছেন, আপনি ফিরান না কেন? ভাই কি করবো, আমি মসজিদের ইমাম সাহেব, আমি বললে আমার সমালোচনা করে, মানুষ যেভাবে করতেছে করুক, আমি আর কি করবো। আর যদি একজন মুসল্লিকে ধরে বলে, ভাই আপনি কাজটা করতেছেন করে না, আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, আমার নিজস্ব লোকদেরকে বলেছি, এগুলো কোরআন হাদিসে নাই, বরং আপনি যে টাকাটা মানুষদেরকে খাওয়াই দিতে চাচ্ছেন, এই টাকা আপনি মসজিদে, মাদ্রাসায়, গরিব মিসকিন অসহায়দেরকে দান করে দেন, আপনি নেকি পাবেন। কোরআন হাদিস বই কিতাব কিনে নেন, এতে সাদাকা জারিয়া নেকি পাবেন। 1 টাকাও দান করতে রাজি না, তারপরে গরু কেটে খাওয়াবে, এটা করেন কেন? বাবা এত নাই কোরআন হাদিসে। ওই বাবা কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, বাপ দাদার আমল থেকে কই আসতেছে তাই আমার নিজের কারে শোনা। এরকম বাপ দাদার পূজারি নাই নাকি? নাই, এখনো মুসলমানদের মধ্যে আছে। জেনে রাখেন, কোরআন হাদিসে যদি থাকে আপনি আমি মানতে বাধ্য, আমল করি আর না করি, বিশ্বাস করতেও বাধ্য, কিন্তু কখনো বিরোধিতা করা যাবে না, করলে আপনার ঈমানই থাকবে না। দ্বিতীয় পয়েন্টটা হলো, ভাই আপনি নিজে আমল করতে পারছেন না ঠিক আছে, কিন্তু আমলটাকে বাপ দাদার দোহাই দিয়ে কোরআন হাদিসকে একেবারে অবজ্ঞা করা, এটা নিম্নতম ঈমানি দুর্বলতার পরিচয়। কাজটা কখন করা যাবে না। কিন্তু শুধুমাত্র কি সাধারণ মানুষের মধ্যে, অনেক আলেম ওলামাদের মধ্যে এই রোগ আছে, বাপ দাদা যা করছে তাই করবো, ওই নতুন নতুন মানুষের কথা শোনা দরকার নেই, তাহলে হেদায়েত পাওয়া যাবে। প্রিয় ভাই, এবার আসুন 6ষ্ঠ নম্বর কারণটা বলে আমার আলোচনা শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সুন্নাতের পরে আসি, আপনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন 6ষ্ঠতম কারণ, তাগুতের অনুসরণ করা। তাগুতটা কি আপনাকে আগে বুঝতে হবে। তাগুত মানে আল্লাহ বিরোধী, আল্লাহ বিদ্রোহী। তাগুতের অর্থ যদি আমরা এভাবে করি, যে লোকটা শিরক এবং কুফরে লিপ্ত, অথবা মানুষকে শিরক এবং কুফরে লিপ্ত করে, শিরক এবং কুফরি করলে লোকটা খুশি হয়, সে লোকটাই তাগুত। ধরেন একজন লোক আছে, পীর সাহেব, মুরিদরা তাকে গিয়ে সেজদা করছে, আল্লাহ
পৃথিবীর কাউকে সিজদা করা যাবে নাকি যাবে না? যাবে। কিন্তু মুরিদ গিয়া পীর সাহেবের সিজদা করছে, এন্ড পীরের দায়িত্ব কি? পীরের দায়িত্ব বলা তুই আমার মুরিদ, ভালো কথা, আমার সিজদা করছে, আল্লাহকে সিজদা কর, কখনো এই কাজটা করবি না, আল্লাহর কাছে তওবা কর। কিন্তু পীর সাহেব বলেন পিঠে হাত ধোয়াই আমার কি ভক্ত মুরিদ রে। তাহলে যে স্পষ্ট শিরকে সন্তুষ্ট থাকে, শিরকটাকে গ্রহণ করে, কুফরটাকে গ্রহণ করে, ওই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে বলছি দায়িত্ব দুইটা, তুমি বলবা এক আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। আল্লাহর ইবাদতের বিপরীত হলো তাগুতের ইবাদত। তাগুতের ইবাদত ছাড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেছেন ফাইমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা। কেউ যদি তাগুতকে বর্জন করে, এক আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর ইবাদত করে, সে লোকটা এমন একটা শক্ত হাতল ধরলো, এই হাতল কোনোদিন ভাঙবেও না, ছিঁড়বেও না, এই হাতলই তাকে জান্নাতে নিয়ে যাবে। তার বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ ফাবাশশিরহুম বিল আযাব। যারা তাগুতকে বর্জন করে, এক আল্লাহর ইবাদত করে, তুমি তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্যই রয়েছে জান্নাত। তাহলে আল্লাহ তাগুতকে গ্রহণ করতে বলেছেন না বর্জন করতে বলেছেন? একটা হাদিস বলে আলোচনা শেষ, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3437। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ এসে বলছে আল্লাহর রাসূল হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আমরা আমাদের রবকে দেখতে পাবো? বলেন আমাদের রবকে আল্লাহ। আমরা এত কষ্ট করে যে এখন আপনারা কষ্ট করে বসে আছেন, শরীরে ঘাম ঝরতেছে, আপনারা যে ইবাদত করতেছেন, জুমার নামাজ পড়তে, কার জন্য বলেন? আল্লাহর জন্য। এখন এই এত কষ্ট করে যে আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহকে কিয়ামতের দিন দেখবেন নাকি দেখবেন না, এই প্রশ্ন তো আমাদেরও আসা উচিত। সাহাবীগণ বলছে আল্লাহর রাসূল আমরা কি আল্লাহ দেখতে পাবো? আমাদের নবী ইয়েস নট, হ্যাঁ বা না, কোনো কমেন্ট না করে পাল্টা দুইটা প্রশ্ন করেছেন সাহাবীদেরকে। আচ্ছা শোনো, হাল তুদামুনা ফিল শামসি লাইসা দুনহা সাহাব, শোনো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলছেন না, স্পষ্ট সূর্য দেখি। শোনো পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলছেন না, কোনো সমস্যা হয় নাই, আমরা স্পষ্টভাবে দেখি। তাহলে চাঁদের উদাহরণ দিলেন, সূর্যের উদাহরণ দিয়ে তাই তিনি বললেন ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক। মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পাবে। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, যে আল্লাহকে দেখা যাবে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হলো, আল্লাহর আকার আছে না নেই? আমরা কি সবাই বিশ্বাস করি এটা? না, অধিকাংশ লোক বিশ্বাস করে আল্লাহর কোনো আকার নেই। আচ্ছা মনে করেন আপনার এই থিওরিটা সঠিক, আল্লাহর কোনো আকার নেই, তো আল্লাহকে দেখবেন এটা তো সঠিক, তা আল্লাহর যদি আকার না থাকে আপনি কি দেখবেন? নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর কোনো আকার নাই, দেখবেন কি? আল্লাহ নিরাকারে বিশ্বাসটা হলো আল্লাহ দেয়ার ইজ নো গড, না আল্লাহ নাই এরকম কাছাকাছি। তাহলে আল্লাহর আকার অবশ্যই আছে, কার মতো? আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর আকারের যে দৃষ্টান্ত দেবা, পৃথিবীতে আল্লাহ করে এমন সৃষ্টি করেন নাই, কাকে তুমি দৃষ্টান্ত দেবা? আল্লাহর আকার কার মতো? আল্লাহর মতোই। আল্লাহর হাত কার মতো? আল্লাহর হাতের মতো। আল্লাহর পা কার মতো? আল্লাহর পার মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর মতোই। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহ অন্য কারো মতো, আল্লাহর মতো বিশ্বাস করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে একত্র করবেন, সব জিনকে একত্র করে একটা আন্তর্জাতিক ভাষণ দিবেন। ভাষণে বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াতবাউ। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর জিন, শোনো, দুনিয়াতে যার পূজা করছিলা আজকে তার কাছ থেকে নেকি নাও। মান কানা ইয়াবুদু শাইআন, দুনিয়াতে যার ইবাদত করছিলা না তার কাছ থেকে আগে আজকে তুমি নেকি নিয়ে নাও, জান্নাত নিয়ে নাও। এই কথা বলার পর যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে, যারা মূর্তি পূজা করেছিল তাদের মূর্তির অনুসরণ করবে, যারা পুরুষের পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে। আর সারা যে যত পীর বুজুর্গ যে সকল স্থান ব্যক্তি বস্তু স্থানের পূজা করেছিল তারা এই পূজার স্থানে গিয়ে এই মুশরিক গুলো আলাদা হয়ে যাবে, এরা সবাই জাহান্নামী। অবশ্যই সাথে দুই শ্রেণীর মানুষ, মুমিন আর মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের আলাদা করার একটা কৌশল অবলম্বন করবে। ফায়াতিহুল্লাহ ফি সূরাতিন গায়রা সূরাতি, আল্লাহ তাআলা তার নিজের আকৃতি বাদ দিয়ে একটা ডুপ্লিকেট আকৃতিতে এসে বলবেন আমি তোমাদের রব। এই মুনাফিকরা সেদিন এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। এরা দুনিয়াতে যেভাবে মুমিনকে আল্লাহকে ধোঁকা দিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? মুনাফিক শেষ।
আর যারা প্রকৃত মুমিন, তাওহীদভাবে মুমিন, সুন্নাতের প্রেমিক মুমিন মুসলিম, তারা বলবে হাত্তা ইয়াতিনা রাব্বুনা ফাইদা জাআনা রাব্বুনা আরাফনা, আমরা এখানে দাঁড়ালাম, 1 ইঞ্চিও লড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিক আল্লাহ না আসবেন, আমরা এখান থেকে যাব না। পরের এবার একটা মনোযোগ দিয়ে শুনুন। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফ, অতঃপর আল্লাহ তাআলা তার নিজস্ব আকৃতিতে এসে বলবেন, হে আমার প্রিয় বান্দারা, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ। তখন তারা এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর নেতৃত্বে, আল্লাহর নির্দেশে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে শব্দটা আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন, একেবারে স্পষ্ট শব্দ। তাহলে বোঝা যায় আল্লাহর আকার আছে না নাই? আছে। আমি হাদিসটা উল্লেখ করেছি আরেকটা কারণে। ওই যে যারা তাগুত পূজারী, যারা সন্দ পূজারী, যারা সূর্য পূজারী, যারা মূর্তি পূজারী, যারা ক্রুশ পূজারী, এরা যে আলাদা হয়ে গেল, ঠিক যারা তাগুতের পূজা করেছিল, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু স্থানের পূজা করেছিল, তারা জাহান্নামের অনুসরণ করবে, তারা হেদায়েত পাবে না। তাহলে আজকে আমরা বক্তব্যে দেখে পেলাম যে আমরা মুমিন হয়ে 6টা কাজ কখনো করব না। যারা প্রথমে ছিলেন না, আবার শিরোনাম বলে শেষ করছি, শোনেন। 6টা কাজ মুমিন করবে না। 1, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 2, কোন নেতা অথবা বড় হুজুর, বড় মুফতির অন্ধ অনুসরণ করা যাবে না। 3, কোন পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না। 4, অধিকাংশ লোকের আনুগত্য করা যাবে না। 5, পীর বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6 নম্বর হলো তাগুতের অনুসরণ করা যাবে না। এই 6টা কাজ মুমিন করবে না। যদি না করে, আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। এখন এতগুলো কথা বললাম, এগুলো করা যাবে না, তো করবো কি? উত্তর, আল্লাহর বাণী কোরআন বিশ্বাস করবেন, আমল করবেন। উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবগুলোতে যে হাদিসগুলো সহিহ আছে, আপনার বিশ্বাস হোক অথবা না হোক, আপনার পছন্দ হোক অথবা না হোক, আপনার সমাজে চলুক অথবা নাই চলুক, আপনার হুজুর করুক অথবা না করুক, বিশ্বাস করবেন, আমল করবেন, হেদায়েত দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত পাওয়ার, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান।